বিধানসভার অন্দরে এক তানাশাহী শাসন কায়েম করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে স্পিকার মহোদয়। বারবার বিরোধীদের কণ্ঠরোধ করার চক্রান্ত করা হয়েছে। মাননীয়ার সাহস থাকলে বিরোধীদের বলার সুযোগ দিন। আমরা জনগণের আওয়াজ বিধানসভায় তুলবই, এটাই আমাদের কর্তব্য। ধমকে চমকে সাসপেন্ড করে আমাদের কণ্ঠরোধ করা যাবে না। বিধায়ক এবং রাজ্য সাধারণ সম্পাদিকা শ্রীমতী অগ্নিমিত্রা পাল। কথা কি কেউ মানে না, নাকি আপনি জেনে শুনে অসত্য কথাগুলো বলেন বাংলার মানুষকে বিভ্রান্ত করার জন্য? ওই হাতির দাঁতের মতো একটা খাবার আর একটা দেখানোর। আপনি জানেন না আপনার দলের নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি তারা কিভাবে পুকুর ভরাট করছে? আজকেও তো আমার সকালবেলা কমপ্লেন এসেছে, বলা হচ্ছে আপনার যে মন্ত্রী জাভেদ খান এবং তার ছেলে আজকে মা ব্রিজ থেকে ঠিক যেখানে নামছে সায়েন্স সিটির ওখানে, ঠিক সেইখানে টিএমসির পার্টি অফিস আছে রাস্তার ডান দিকে, আর বাঁ দিকে একটা বড় ওয়েটল্যান্ড আছে। সেই ওয়েটল্যান্ডটাকে সকাল 5টা থেকে 50টার বেশি গাড়ি সেখানে পাথর ফেলছে, ওই ওয়েটল্যান্ড ভরানো করা হচ্ছে। যে কমপ্লেন করতে এসেছিল তারা বলছে মিস্টার জাভেদ খান আপনার মন্ত্রী এবং তার ছেলে ফাইয়াজ খান এটা করছে। আপনি জানেন না? আপনার কাছে খবর নেই? আপনার তো নাকের ডগায়। আমার কাছে আরেকটা কমপ্লেন এসেছে আজকে, এখানে বলা হচ্ছে কলকাতায় কেএমসি ওয়ার্ড নাম্বার 57 মেট্রোপলিটন কোঅপারেটিভ হাউজিং সোসাইটি কলকাতা, the local TMC councillor, mayor in council and chairman of Borough 7 Jibon Saha tar naam has been filling up part of a huge wetland called Ukiler Bheri. আপনি জানেন না? building his benami real estate business. বাহ, ওয়েটল্যান্ডটাকে ভর্তি করে দিয়ে সেখানে রিয়েল এস্টেটের বিজনেস চলছে, ঠিক যেভাবে আপনারা খিদিপুর মার্কেটটা করার চেষ্টা করেছেন বা যেখানে চেষ্টা করে থাকেন আর কি। For the last 5 years, with help from KMC's building department and a section of Kolkata police, he stopped the local fishermen from PC culture on the wetland 5 to 6 years back. আপনি জানেন না মুখ্যমন্ত্রী, বেহালাতে কতগুলো জায়গায় আমি দিয়ে দেবো আপনার কাছে, আপনি যদি চান আমার কাছে আমি ডিটেলস দিয়ে দেবো আপনার কাছে। আপনি তো জানেন না, আমি জানি, আপনাকে ডিটেলসটা দিয়ে দেবো। যাদবপুরে বহু জায়গাতে এইভাবে ওয়েটল্যান্ড ভর্তি করা হচ্ছে, আপনি জানেন না। কেন এই নাটকগুলো করতে যান? আমরা জানি যে আপনার দল চুরি করে, আপনার নেতৃত্বেই সেটা হয়। এটা তো হতে পারে না। আপনি মুখ্যমন্ত্রী, আপনার কাছে স্টেট আইবি, আর আপনার কাছে কোনো খবর নেই যে ওয়েটল্যান্ড ভরা হচ্ছে। তো 1 ঘন্টার কাজ নয় যে আমি ওয়েটল্যান্ডকে ভরিয়ে দিলাম, আপনি জানতে পারলেন না। দিনের পর দিন 50, 100, 200 ট্রাক মাটি ফেলছে, পাথর ফেলছে, আপনার কাছে খবর নেই। বিভ্রান্ত করবেন না। এই যে ক্ষত হয়েছে না, বাংলার মানুষের যে ক্ষত, ভরা যাবে না, ভর্তি করতে পারবেন না ইলেকশনের আগে। এর জবাব আপনি পাবেন 2026-এ। এটাই হচ্ছে যে আজকে আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। দেখুন, আপনি যদি কনফিডেন্ট থাকেন, এটা হিউম্যান ইনস্টিংক্ট। আমি বিজেপির নেত্রী হতে পারে, কিন্তু আপনি ভুলে যান আমি বিজেপির একজন নেত্রী, আমি একজন কর্মী, আমি একজন সাধারণ মানুষ। আজকে আপনি যদি কনফিডেন্ট থাকেন আপনার কাজ নিয়ে, যে কেউ আপনার বিরোধিতা করতে পারে, যে কেউ আপনাকে প্রশ্ন করতে পারে বিধানসভার মধ্যে, আপনি উত্তর দেবেন। ঠিক আছে, স্পিকার মহোদয় অগ্নিমিত্রা পাল প্রশ্ন জিজ্ঞেস করছে, ওনাকে বসাবেন না, আমি উত্তর দিতে চাই, বলুন কি বলছেন বলুন। দিস শুড বি দ্য অ্যাপ্রোচ। কিন্তু এখানে উনি জানেন যে 14 বছর উনি কোনো কাজ করেননি, বলে ওনার জবাব নেই। উনি যে মূর্খ তা তো নয়। আজকে আমরা যে প্রশ্নগুলো করছি তার জবাব ওনার কাছে নেই। কেন? আপনি যদি আপনার কাছে যদি মানে কথা বলার বিষয় থাকে, লজিক থাকে, তাহলে আপনি বলুন যে কেন মুর্শিদাবাদের দাঙ্গা হলো, কেন আপনি বললেন বিজেপি বিএসএফ করেছে আর তারপরে আদালত বলল যে আপনারই কাউন্সিলর করেছে। আপনি বলুন যে কেন শিক্ষা দুর্নীতি হয়েছে, আপনার কাছে আনসার থাকলে আপনি বলুন। আপনি বলুন কেন আরজি করের ঘটনায় এরকম হলো, 5 দিনের মধ্যে সমস্ত প্রমাণ লোপাট করে দেওয়া হলো, কেন হাসখালি নিয়ে কথা বলতে দেওয়া হবে না? আপনি বলুন যে হ্যাঁ আমি ডিসকাশন চাই, ওবিসি কেন কিভাবে হয়েছে আমি বলুন ডিসকাশন চাই। আপনি বলতে পারছেন না কেন যে আপনি ডিএ কবে দিতে পারবেন? আপনি বলুন, কনফিডেন্স আছে যে আমি ডিএ কবে দেবো আমি বলে দিচ্ছি। কেন বকটুইতে আমাদের মুসলমান ভাই বোনেদের পুড়িয়ে মেরেছেন? আপনি বলুন, আপনার কাছে রিজন আছে। আপনার কাছে রিজন নেই মুখ্যমন্ত্রী, আপনার কাছে উত্তর নেই।
সেই জন্য আপনি ব্যক্তিগত আক্রমণে চলে যান, সেই জন্য আপনি আমাদেরকে সিকিউরিটিকে দিয়ে হেনস্থা করে শাড়িটাকে ছিঁড়ে আর মিথ্যা অ্যালিগেশন দিয়ে যে আমরা মাইক ভেঙেছি। আমি তো বললাম সাহস থাকে, মুরত থাকে, কনফিডেন্স থাকে, সিসিটিভি ক্যামেরা ফুটেজ এক্সপোজ করুন, বাইরে নিয়ে আসুন, সমস্ত বাংলার মানুষ দেখুক কারা মাইক ভেঙেছে, কাদেরকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে মারা হয়েছে। আর আমাদের দোষ আমরা বাংলার মানুষের জন্য প্রশ্ন করতে চেয়েছি, কেন এক্সপাঞ্জ করা হচ্ছে আমাদের বক্তব্য, কেন আমাদের কথা বলতে দেওয়া হচ্ছে না। সেটা যদি দোষ হয় আবার বলবো বাংলার মানুষের জন্যই তো আজকে এখানে আসতে পেরেছি। 100 বার বলবো, 1000 বার বলবো, কিন্তু বলবো, প্রতিবাদ করব, অন্যায় হলে প্রতিবাদ করব। আপনার যদি যুক্তি থাকে আপনি এসে আসুন, মাথা ঠান্ডা করে, ব্যক্তিগত আক্রমণ না করে আপনি উত্তরটা দিন। উত্তর দেওয়াটা আপনার কাজ। আপনি মুখ্যমন্ত্রী, আপনি স্বাস্থ্যমন্ত্রী, আপনি ল অ্যান্ড অর্ডার পুলিশ মন্ত্রী। বাংলার মানুষকে, বিরোধীদের উত্তর দেওয়াটা আপনার কাজ, আপনার দায়িত্বের মধ্যে পড়ে। আপনি ধন্য করছেন না কাউকে। আসুন আপনার দিনে এসে আমাদের উত্তরগুলো, প্রশ্নের উত্তরগুলো দিন।